আইজগো আপনাকে দেখামু মগো বরিশালের লঞ্চের নিচতলায় একেবারে উপরের তলা মানে এককালে ছাদে লইয়া যামু। আসসালামু আলাইকুম দাদু ও আফারা, আশা করি আপনারা অনেক বেশি ভালো আছেন। মুইয়াও না আছি পদ্মা নদীর মাঝখানে লঞ্চের হোমনে। মুইয়া হন এইন্দে সিঁড়ি বাইয়া একেবারে লঞ্চের ছাদে যামু। সিঁড়ি বাইয়া ওটার সময় দেখতে পাইতে আছেন যে ওয়েলকাম টু অ্যাডভেঞ্চার অন লেহা। এখন আছি অ্যাডভেঞ্চার অন লঞ্চে। ও থুকু বাংলায় কইতে হইবে, এখন আছি অ্যাডভেঞ্চার এক লঞ্চে। কথা কইতে কইতে একতলায় দুইতলা পারে তিনতলায় আইয়া পড়ছি। আর দেখতে পাইতেছেন খালাগো বাতাসে উড়ে লইয়ে যাইতেছে। তিনতলা ওঠার পরে ছাদে ওঠার সিঁড়িটা 2.5 ঘন্টা ধরে বিছরাইছে। এরপর পাইয়া গেছে গুপ্ত সিঁড়িটা এককালে ছোট, বিছরাইয়াই পাওয়া যায় না। এতক্ষণ ধরে সিঁড়িটা আটতে আটতে আইয়া পড়ছি 4তলা লঞ্চের এককালে হোমনে। 4তলার পরে কিন্তু আর একটা তলা আছে। তো এরপর উঠে গেলাম এককালে লঞ্চ এভারেস্টের চূড়ায়। এখানে যে বাতাসে মরে ঠেলিয়া ঠেলিয়া হালাই দেয়। আর পিছে দেখে মনে হইতেছে যে আরবের এক মরুভূমি, কিন্তু না ভাই মগো পদ্মা নদী। এখানের ভয়ানক ঢেউ দেখলে কলজা কাঁপে উঠবে। এই দেখেন লঞ্চের ছাদের উপর দা ভিউ দেখে আপনাকে কি মনে হইতাছে কোন একটু মোরে পুরা নদী দখল করে মোরা বরিশাল যাই। আর অনেক পাবলিক আছে যারা কয় বরিশালের লঞ্চের ফুটকি দইরা যায়। তো হেই হালার ফালাগো কইতে চাই দেখ বেড়া লঞ্চের ফুটকিটা কেমন, ফুটকির বাতাসে উড়ে যাবে এককালে। তাই মগো বরিশালের লঞ্চ নিয়ে খোড়া দিস না। কথাটা শুধু তাগো লইগা যারা মগো বরিশালের লঞ্চ লইয়া খোড়া দেয়। তো আপনাকে সবাই দাওয়াত রইলো, মগো বরিশালের লঞ্চ উইটা ভ্রমণ কইরেন, দেখবেন পরান্ডা কলজাটা জুড়াইয়া যাইবে। শহরের মধ্যে খালি শান্তির বাতাস লাগবে। আর এই নদী পথে যাওয়ার সময় দেখতে পাবেন রোদ বৃষ্টি মেঘলা, কারণ নদী পথে আবহাওয়া সময় সময় রূপ পরিবর্তন করে। আপনাকে আরো একটা কথা কইতে চাই, আপনারা অনেকে কয়েন যে বরিশালেরা খারাপ, হয়তো জানিনাও কইতে পারেন, না জানিনাও কইতে পারেন। যারা জানিনা এই কথা কন তাগর কমু আপনার সামনে হয়তো খারাপ কেউ পড়ছে, হেয়ার ফাইন আপনি একজনের লইয়া 5 জনের এই কথা কইতে পারেন না, কারণ হাতের 5টা আঙ্গুল সমান না। ভালো মন্দ মিলাইয়াই মানুষ। আপনাকে বরিশালে দাওয়াত রইল, একদিন বরিশাল বেড়াইতে যাইয়েন, হেয়ার পর বলবেন বরিশালের মানুষরা কেমন, কথাবার্তা আচার আচরণে আপনি পুরো মুগ্ধ হইয়া যাইবেন। আর আপ্যায়নের কথা নাই কইলাম, এরা আপ্যায়ন পাইছেন হেরাই কইতে পারবেন, কারণ সবাই জানে যে বরিশালের আপ্যায়নের জন্য সেরা। কইতে কইতে অনেক কথা কইয়া লাইছে, আপনারা কিছু মনে হইরেন না। এখন দেখেন সবাই একদিকে চাইয়া রইছে, চাইয়া সবাই চরমোনাই ময়দান দেখতেছে, বিশাল বড় চরমোনার মাঠ। এখানে প্রতি বছর সারা বাংলাদেশের মুসল্লিরা চরমোনাই মাহফিল আসে। চরমোনাই ময়দানের পাশ দিয়ে মোরা যাইতে আছি কীর্তনখোলা নদীর বুক চিরে। আর দেখতে পাইতে আছেন যে চারিদিকে খালি সবুজে ঘেরা গাছপালা নদী নালা পার হইয়া মোরা চলে আইছি বরিশাল লঞ্চ টার্মিনালে। তো আজকে ভিডিওটা এই পর্যন্তই, বুঝছেন? কোন প্রকার ভুল ত্রুটি হইলে সংশোধন করে নিয়েন। আর ভিডিওটার মধ্যে একটা চমক আছে, এই ভিডিওটার মধ্যে মুই কতবার লঞ্চে নাম লইছি, প্রথমে যে সঠিক উত্তর দিতে পারবে সে পাইবে 50 টাকা মোবাইল রিচার্জ। তাই তোমরা দেরি না হইরে চালু হইরে কইয়া হালাও মুই এই ভিডিওটার মধ্যে কতবার লঞ্চে নাম লইছি। এখনো কিন্তু লঞ্চে নাম লইতে আছি, আর মোর সামনে দাও লঞ্চ যাইতে আছে। ভিডিওটা আজকে এই পর্যন্তই। যারা এই পর্যন্ত দেখছো তাদের জন্য রইল প্রাণ ভরা ভালোবাসা। আশা করি মোর চ্যানেল যদি নতুন হইয়া থাও সাবস্ক্রাইব করে পাশে থাকো, ভালো কিছু দেখতে পাইবা। কয়েকদিন আগে একটা লঞ্চের ব্লগ ভিডিও ছাড়ছিলাম, আজকে আরেকটি সেকেন্ড পার্ট ছাড়লাম। আশা করি তোমরা এটা অনেক রেসপন্স দিবা। ভালো থেকো, আল্লাহ হাফেজ, দেখা হবে পরের ভিডিওতে।